প্রধানে আমরা এতদিন আপনাদেরকে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন ধরনের সেবা দিয়ে এসেছি। আপনারা ভালো করেই জানেন 5ই আগস্ট পরবর্তী একটি ওয়ার্ডে কোনো কাউন্সিলর ছিল না, আমাদের ওয়ার্ডে কোনো সচিবও ছিল না, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সব রকম নাগরিক সেবা দিয়ে যাওয়ার। আর এটার নির্দেশনা দিয়েছেন আমাদের 6 আসনের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বারবার আমাদের বলেছেন যে তোমরা মহল্লার এলাকার মানুষের সব দিক দিয়ে খেয়াল রাখবে, তাদের যে কোনো সমস্যা তোমরা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবে। এখন আমি একটু অনুরোধ করবো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আপনাদের সামনে কিছু উপস্থাপন করার জন্য। আমার বক্তব্য শেষ আমার বক্তব্য শেষ না, আরো আগে আগে দিতে অন্যদেরকে আগে না, আপনি দেন এখন আগে মাইকটা ঠিক মাইকটা মনে হয় আপনার দিয়ে ভাঙ্গা লাগে। ঠিক আছে, আপনি এই যে এটা আছে না ভাই, এটা একটু যাতায়াত একটু। আচ্ছা, এখন আমি এখানে দুইটি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সূত্রাপুর জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবুর রহমান জুম্মা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি তো ভাই বক্তব্য দিতে পারি না সমস্যা কি চান থেকে আমরা তো আপনি এলাকায় আইছেন সবসময়, আমি জনের বলছি এই কথা যে আমরা সবসময় আমরা আছি, আমরা সব আপনার সাথে আছি। এটা বলছে মানে উঠান বৈঠক বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহাজ হাবিবুর রহমান জুম্মা, সূত্রাপুর জামে মসজিদের সভাপতি। আমরা ইশরাক ভাইকে আগেও করেছি, এখনো আমরা দেখব। এইখান থেকে তো আগেও একমাত্র বিএনপি ছাড়া কেউ পাস করতে পারেনি। তো ওনার সাথে আমরা আছি। এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি শাহ আলী ডেভেলপারের কর্ণধার রিপন ভাইকে। আসসালামু আলাইকুম। আমার আগে যে বড় ভাই বলে গেল যে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাবের সুসন্তান আমাদের সবসময় ভালো মন্দের মধ্যে পাশে ছিল। আমাদের কাছে তার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে, এটা পরবর্তী সময় আমরা তাকে তার হাতকে শক্তিশালী করি। আজকে যে উদ্দেশ্যে যারা আসছেন সবার কাছে একটাই কথা, এই ইশরাক ভাইয়ের সবসময় সবাই তার সাথে থাকবেন তো? সবাই বলেন, আল্লাহর কসম নিয়ে বলেন থাকবেন তো? আজকে তো কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। আমাদের অনেক সমস্যা, এই গলিতে রাস্তাঘাট অনেক পরে বলবো। সে সবসময় তার বাপেও প্রতিটা গলিতে, প্রতিটা মুসলমানই, প্রতিটা দাওয়াতে, আমিও একটা ওই তার অনুসারী। আমি বলতে পারি আমাদের যে গ্যাসের সমস্যা, সব সমস্যা বাইরে বলবো, কিন্তু তার সাথে থাকেন নানান ষড়যন্ত্র চলতেছে তাদের বিরুদ্ধে। সবাই একটু সতর্ক থাকবেন এবং সুনজর রাখবেন, এবং তার জন্য সবাই দোয়া শুভকামনা রইল। আগামীতে এখন তো ভোট চাওয়ার কোনো বলার সুযোগ নাই, যদি তখন আসে তার পিছিয়ে আমরা সবাই থাকবো, যে কোনো ভালো মন্দ, যে কোনো তার নেতৃত্বে আমরা তার পিছিয়ে থাকবো ইনশাল্লাহ। তার দোয়া শুভকামনা করে আজকে হাদি ভাইয়ের জন্য একটা দোয়া করবে হয়তো বা, ওই যে ছেলেটা আহত, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে সুষ্ঠুভাবে ফিরে আনে, তার সুস্বাস্থ্য কামনা করে। আর পরবর্তী বক্তব্য দিবে আমাদের আজকের প্রধান, যে যার উদ্দেশ্যে ইশরাক ভাই, তার কথা শুনে তার কথা ইশরাক ভাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অ্যাডভোকেট নাসরিন বেগম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ঢাকা 6 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাই। আমাদের
প্রাণপ্রিয় খোকা ভাইয়ের যোগ্য উত্তরসূরি আমাদের ইসাক ভাই। আমরা তার জন্য মাঠে কাজ করব। আমরা খোকা ভাইকে যেমন ভালোবাসতাম, আমরা আমাদের ইঞ্জিনিয়ার ইসাক ভাইকেও অনেক বেশি ভালোবাসি। এলাকাবাসী ইসাক ভাইকে অনেক বেশি পছন্দ করে। আমরা যাদের সাথেই যখন কথাবার্তা বলি সবাই একই রকম বলে যে হ্যাঁ, খোকা ভাইয়ের যোগ্য উত্তরসূরি হচ্ছে আমাদের ইসাক ভাই। ইসাক ভাইয়ের জন্য আমরা সবাই ভোট চাবো। আপনাদের কাছে বিনীত প্রার্থনা করছি ইসাক ভাইয়ের জন্য ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি জানি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গৌতম মন্দিরের সভাপতি তপন ঘোষ। হ্যালো, সূত্রপ্রধান 44 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের উঠোন বৈঠকের আজকের প্রধান অতিথি আমাদের যুব সমাজের আইকন ইঞ্জিনিয়ার ইসাক হোসেন সাহেব, ইঞ্জিনিয়ার ইসাক হোসেন সাহেব উপস্থিত রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের 44 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর এম এস আয়েদ মন্টু ভাই।